শর্টকাট করতে 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 এত শর্টকাট এসে গেছে, এখন ভগবানকে প্রণাম করা এক আঙুলের খেল। কে দেখাতে পারবে? দেখাও দেখি, দেখাও দেখাও। আর করতে লজ্জা যখন পায় না, দেখাতে লজ্জা কিসে? যখন করো তখন লজ্জা করে না, এখন লজ্জায় মুখ ঢাকছ। হ্যাঁ দেখাও, দেখিয়েছে আমার মা, দেখিয়েছে। তোমরা দেখাও, ওদিকে দেখে নিয়েছে সবাই, তোমরা দেখাও। ওই তো, এই তো, বাহ বাবা বাবা। ভগবানকে ভগবান দুটো হাত দিয়েছে, পারলে একটা হাতই দিত। সারমেয় জানো? সারমেয়, সারমেয় কাকে বলে জানো? কুকুর। দেখবে প্রণাম করা শেখাবে, দেখবে দুটো পা তুলে দেয়, উপর দিকে তুলে দেয় না? বাবারা আগে প্রণাম করতো, শুয়ে প্রণাম করতো, করতো না বাবা? এখন অনেকে করে। এখন পুরো শরীরের প্রণাম এক আঙুলে এসে গেছে। হ্যাঁ বলে না, এই কাজটা আমার এক আঙুলের খেল, জানিস? এখন গোবিন্দের ভক্তিও এক আঙুলের খেল। এক আঙুলে প্রণাম এসে গেছে। ভগবানের ভক্তি আর কোথায়? আপনি বাবা বলবে, মা আমি যে পথ ধরে অফিস যাই, যাওয়ার পথে প্রায় 20টা মন্দির পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দু হাত দিয়ে প্রণাম করি, অফিস আর যেতে হবে না, তাই তো? উপায় কি নেই? বৃন্দাবনে চলে যা, আজ আমি এখানে দাঁড়িয়ে বলছি, চলে যা, দেখে আসবে যত গাছে ফুল হয়েছে সবার মাথাগুলো নিচের দিকে। সামান্য গাছ মাথা নত করে আছে, তুমি তো মানুষ, তোমার মাথা নত করতে এত দ্বিধা? নত করো মাথাটা। কি করবো? এক লোক দেখানো ভক্তি দেখিয়ে লাভ নেই, মাথাটা নত করো। ভগবানের কাছে কখনো মাথা তুলে দাঁড়াতে নেই, ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দিতে হয়। ব্যাস শুধু মাথাটা নত করো, তাহলেই হবে। ভগবানকে জানিয়ে যাও, হে গোবিন্দ আমি যাচ্ছি, দেখো যাচ্ছি, যেন সাবধানে যেতে পারি, দেখো। হরি বল। তো বাবা যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয়, তার নাম আমরা রাখি দামি গ্রহরত্নের নামে। সোনা, মানিক, হীরা, রতন, মণি নাম রাখি না কেন? রতন যেমন মূল্যবান, সন্তানটাও আমার কাছে ঠিক ততটাই মূল্যবান। কিন্তু আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, দামি গ্রহরত্নের নামে আর নাম নয়, এই গ্রহরত্নের যিনি পরিচালক, নাম গ্রহরত্নের পরিচালক কে? হ্যাঁ, কুবের। গ্রহরত্নের যিনি পরিচালক, তার নামে নামকরণ করা হলো। তাহলে ছেলেটার নাম রাখা হলো কি? কি নাম মায়েরা জোরে বলো তো? কুবের। আমার কি নাম রাখা হলো? কুবের। ভুলে যেও না, নামটা মনে রাখো। ধীরে ধীরে কুবের বড় হচ্ছে। কুবেরের বয়স হয়েছে 12 বছর। সকালবেলায় উঠেছি, মা, ও মা, বলো বাবা। ও মা আমি খেলা করতে যাব, সবাই ডাকতে এসেছে। আজ নয়, রোজ যাও, আজ তোমাকে যেতেই হবে না। কেন মা? আমার মনটা বড় কুগাইছে। তুমি রোজই এমন বলো। আমি যাব, সবাই ডাকছি। তাড়াতাড়ি ফিরে আসবি তো বাবা? হ্যাঁ গো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তোমার কোনো চিন্তা নেই। যা। মায়ের চরণে প্রণাম করে ছেলেটা বনমাঝে খেলা করতে যাচ্ছে। আর কুবের খেলা করতে গিয়ে বলছে, এই শোন, আজকে আমরা নামের খেলা খেলব। কৃষ্ণ ভক্ত সন্তান, বাচ্চারা যদি কেউ ডুগডুগি বাজিয়ে খেলা দেখায়, বাচ্চারা সেখানে গিয়ে ভিড় করে, কিন্তু কুবের সেখানে যায় না। তার এই জাগতিক জগতের খেলাধুলো ভালো লাগে না। যদি কোনো ভক্ত বৈষ্ণব নাম গায়, ছেলেটা তাদের কাছে চলে যায়, সেইখানে গিয়ে নাম গায়। আজকে বাবা সখাদেরকে বলছে, এই আজকে আমরা নামের খেলা খেলবো। কুবের নাম গাইছে, তার সঙ্গে সখারাও গাইছে, আর তারা বনমাঝে আনন্দে মেতেছে, নামেও প্রেম ও আনন্দে মেতেছে। সবাই মিলে বলছে, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি বলবে দেখি, হাতগুলো তোলো তো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো,
বিহারি বন্যার যাই বলি হারি ওদের তরঙ্গ ভারী। আমা বন্যা দেখেছো? হ্যাঁ দেখেছো? সমুদ্র এলাকায় ঘুরতে গেছো কোনোদিন? ঢেউ দিলে ভালো লাগে? ঢেউ খাও তো? ঢেউ দিলে ভালো লাগে, আর বড় ঢেউ দিলে কি হয়? সব ডুবে যায়। বলছে এই যে বন্যা হয়েছে না, নামের বন্যা, এতে কোনো ছোটখাটো ঢেউ নেই, তরঙ্গ ভারী। তরঙ্গ মানে ঢেউ, ঢেউগুলো ভারী ভারী, আর এত ভারী ঢেউ না সবাইকে ডুবিয়ে দিচ্ছে। আর প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। সেই প্রেম তরঙ্গে, তরঙ্গ মানে ঢেউ, সেই ঢেউতে সাঁতার দিচ্ছে গোলক বিহারী। কে গো? কে গোলক বিহারী? এটা বুদ্ধির প্রশ্ন। কে গোলক বিহারী? গোলক বিহারী কে? কৃষ্ণ। কিন্তু এখানে তো কৃষ্ণ হবে না। আমি বলেছি নামের বন্যা, নামের বন্যায় কে সাঁতার দিত? হ্যাঁ, কে নামের বন্যায় সাঁতার দিত? কৃষ্ণ তো হরিনাম গাইত না। গোলক বিহারী কিন্তু হরিনাম গাইত। কে হবে? আমার গৌর হরি, যিনি কৃষ্ণ, তিনি রাম, তিনি নারায়ণ, তিনি গৌর। কৃষ্ণ নাম গায় না, রাম নাম গায় না। দেখো আমার গৌর হরি গোলক বিহারী, যিনি জগতের মালিক, তবুও সে ভক্তদের সঙ্গে হরি নাম গায়। হ্যাঁ, তাই বাবা গৌর হরি যখন সাঁতার দিচ্ছে, আরেকজন থাকতে না পেরে তার সঙ্গে নামলো। কে গো? গৌরের সঙ্গে। দেখো ও তার সঙ্গে, ও তার সঙ্গে, তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। 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 হরিনামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায়, এমন বন্যা দেখি না। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই, আবার ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই ওসব শুকনাতে তলায়। ও মা, বন্যা দেখেছো? বন্যা হলে কত ঘর বাড়ি পড়ে যায়, মানুষ তলিয়ে যায়, জিনিসপত্র চলে যায়। এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে? দেখেছো? জল নেই কিন্তু মানুষ তলিয়ে যাচ্ছে। এই যে নামের বন্যা, এই বন্যা যদি দেখতে হয় যেতে হবে নবদ্বীপ ধামে গিয়ে দেখে এসো। জল নেই, হরি নামের বন্যায় কত মানুষ তলিয়ে যাচ্ছে। ডুবলো নদের পুরুষ নারী, এইখানে আজকে নাম চলছে, পুরুষও ডুবেছে নারীও ডুবেছে, একত্রিত হয়ে গেছে সবাই, লিঙ্গ ভেদ নেই। এই নামের বন্যায় সবাইকে ডোবায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। হ্যাঁ গো, তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না, এমন কোনো ভেদাভেদ নেই। নাম প্রচার করতে গিয়ে আমার গৌর হরি যদি জাত ধর্মের বিচার করতো, তাহলে চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই এই হরি নামে কোনো জাত ধর্মের বিচার নাই। তার প্রমাণ দেখো, ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। নামের বন্যা হয়েছে, ডুববে। নামের বন্যা যখন হয়ে গেছে জলে নামবে, হরি নামের বন্যার জলে নামবে। কারা কারা নামবে হাত তোলো দেখি, যে হরি নামের বন্যার জলে নামবো। তাই গৌর হরি 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 একবার হরি বল বলে তুমি নামো সেই জলে, একবার হরি বল বলে
পেয়েছো, রতন পেয়েছো, এটা আমরা কেউ পাই না। আমরা হরি নামের জলে নামি, মানে নাম শুনি, ডুবো দি, মানে নামে মেতেও যায়, কিন্তু রতন পাই না। রতনটা কি? গৌর চরণ রূপ রতন। কেউ গৌর চরণ পেয়েছি? গৌর হরি চরণ পেয়েছি? পাইনি। কেন? আমরা ডুবি, ডুবুরিও ডোবে, ডুবুরি ডুবে রতন তলে আমরা ডুবে হাবুডুবু খাই, কারণ আমরা নাম শুনি কিন্তু শোনার মতো করে শুনতে পারি না। তাই বলতে শুধু নামের জলে ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না, কি করতে হবে? ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, তাই হরি সীতানাথ আনন্দে হরি 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 বল। নামের খেলায় মেতেছে কুবের। এদিকে হারাই পণ্ডিতের ঘরে হঠাৎ যেন কে এসে ডাক দিচ্ছে, পণ্ডিত, পণ্ডিত বাড়িতে আছো? হারাই পণ্ডিত বেরিয়ে এসেছে। আমায় আমায় ডাকছেন? তুমি হারাই পণ্ডিত? হ্যাঁ হ্যাঁ, আমি হারাই পণ্ডিত। কি হয়েছে? পণ্ডিত, আমি বহু দূর থেকে আসছি, আজ 3 দিন হলো, আমি অভুক্ত। যদি তুমি কিছু মনে না করো, আজ মধ্যাহ্নে আমি তোমার বাড়িতে যদি একটু প্রসাদ পেতাম। ছি 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 ছি, ও ভাবে বলবেন না, আপনি আমার বাড়িতে প্রসাদ পাবেন, মনে করার কি আছে? এ তো আমার সৌভাগ্য, আমার পরম সৌভাগ্য। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। পদ্মা, 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 কোথায় গেলে তুমি? কি হয়েছে স্বামী, ডাকছো আমায়? হ্যাঁ, এই যে বৈষ্ণব ঠাকুর এসেছেন, যাও তুমি বৈষ্ণব ঠাকুরের চরণটা ধুইয়ে দাও। পদ্মাবতী মা শুদ্ধ পাত্রে বাড়ি নিয়ে এসে বৈষ্ণব ঠাকুরের চরণটা ধুইয়ে দিল। এটা হচ্ছে বৈষ্ণব সেবা। ধুইয়ে দিতেই বলছে, পদ্মা, ঠাকুর 3 দিন অভুক্ত, যাও ঠাকুরের সেবার ব্যবস্থা করো। তখনকার দিনে তো এত আর্থিক সচ্ছলতা ছিল না বাবা। পদ্মাবতী মা চিন্তা করছে কি দিয়ে সেবা দেব। হ্যাঁ, একজন অতিথি এসেছে, হঠাৎ করে বাড়িতে যদি অতিথি আসে, কি রান্না করব, গৃহিণীদের চিন্তা পড়ে যায়, ঘরে কি আছে। হারাই পণ্ডিত বলছে, পদ্মা, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে, বৈষ্ণব সেবার করো আয়োজন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কে বা তার সাক্ষী যুধিষ্ঠির। বৈষ্ণব সেবার ত্রুটি করো না, তোমার চরণ ধরে নিবেদন। পদ্মা, ছি ছি স্বামী, ওভাবে বলো না, আমি তো আছি, আমি আপ্রাণ চেষ্টা করব যেন সেবায় কোনো ত্রুটি না হয়। মাগো, বহুপদ রান্না করে দিলেই যে সে সন্তুষ্টিভাবে সেবা করবে তা নয়, তুমি কতটা ভক্তি ভরে দেবে সেটা কিন্তু সন্তুষ্টির কারণ। এখন খেতে পাই না এমন লোক নেই। তুমি বহু পদ রান্না করেছো, ভালো ভালো রান্না করেছো, কিন্তু ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছ, কেউ সেবা নেবে নেবে না। শাক অন্য রন্ধন করে যদি ধরিয়ে দিয়ে করজোরে বলতে পারো, আমার ঘরে যা ছিল তাই দিলাম, আপনি সেবা করুন, এটাই হয়ে যাবে অমৃত। মানুষের ব্যবহারটাই সব। আজকে পদ্মাবতী মা বলছে, স্বামী তুমি কোনো চিন্তা করো না, আমি আপ্রাণ চেষ্টা করব যেন সেবা দেওয়া যায়, বৈষ্ণব ঠাকুরের সেবায় ত্রুটি না হয়, সংসার সুখের হয়। আরে জোরে বলো, নিজেদের গুণগান গাইছো। সংসার সুখের হয়, সংসার নরক হয়। আর কেউ বলে মা তাকারা, রমণীর গুণে একটা নারী পারে সংসারকে স্বর্গ করতে, একটা নারী পারে সংসারকে নরক করে দিতে। পদ্মাবতী মা ভক্তি সহকারে রন্ধন করে
সেবাই আমার ঠাকুরের কাছে ধরিয়ে দিয়েছে। বৈষ্ণব ঠাকুর আপনি সেবা করুন। বৈষ্ণব ঠাকুর সেবা করলেন, সেবা করে নিয়ে বলছে, মা ও মা দেখো আমি আজকে তোমাদের বাড়িতে এলাম বলে ঝামেলা বাড়িয়ে দিলাম, আর এই ঝামেলা বাড়িয়ে দিলাম বলে তোমাদের সেবা নিতে কত বেলা হয়ে গেল বলো দেখি। যাও, অনেক বেলা হয়ে গেছে, আমারও সেবা হয়ে গেছে, যাও তোমরা দুজনে গিয়ে সেবা করে নাও। পদ্মাবতী মা হাসছে আর বলছে, না ঠাকুর অমন করে বলবেন না, আমাদের প্রায় রোজই সেবা করতে এমন দেরি হয়ে যায়। আর ঠাকুর আমরা পরিবারে দুজন নই, আমরা কজন? হারাই পন্দ্রিজা পরিবারে কজন গো? তিনজন। তিনজন কই? আমি তো আসলে কি দুজনকেই দেখছি, আর একজনকে আপনি দেখবেন কি করে? সে যে খুব ব্যস্ত মানুষ, সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি গো তুমি কি যাবে ছেলেটাকে খুঁজতে? কটা বাজে, কত বেলা হলো, আর কখন সেবা করব শুনি? আসলে ঠাকুর আমার একটা ছেলে আছে ছোট, নাম কুবের, ওই সকালবেলায় খেলতে গেছে, এখনো বাবুর আসার সময় হয়নি, এখনো দাঁড়িয়ে আছো তুমি, যাও যাও গিয়ে খুঁজে নিয়ে এসো। আচ্ছা পদ্মা, ঠাকুর খুব ক্লান্ত, ঠাকুরকে তুমি বিশ্রাম দাও, আমি খুঁজে নিয়ে আসছি কুবেরকে। এই বলে হারাই পণ্ডিত কি করেছে, ঘর থেকে বেরোচ্ছে, যেই না চৌকাটটা পার হয়েছে দেখছে বাবা আমি রূপের কথা আগেই বলেছি, গায়ের বর্ণটা একেবারে কিরকম বুঝতেই পারছো, চাঁদ লজ্জায় মুখ লুকায়, মানে এই রকম গায়ের বর্ণ, তারপর যদি সে ধুলো মাখে কেমন দেখতে লাগবে? সারা গায়ে ধুলো মেখেছে, আর ধুলো মেখে না বাবা নাচতে নাচতে আসছে, আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই যে গুণধর পুত্র আসছে, একেবারে নাচতে নাচতে আসছে, আর বলছে, হরি বলো রে, হরি বলো রে, বলো বলো বলো, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না গতি নাই, 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 হরি নাম ছাড়া জীবের, গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া না, না, জীবের। গতি নাই, গতি নাই। বলো ভাই, 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 প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, ওই না প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, সবাই তো হাত তোলে না, তো হাত তোলে না, সবাই তো হাত তোলে না, তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, ওই না শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে না, শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত উলুধ্বনি উলুধ্বনি, শেষের দিকে রইল বাকি, সবাই তো হাত তোলে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বলো, তাই গো, হরি 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 বল। বলো রে বদনে হরি বলো রে, আর বলো রে বদনে হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে। বাবা চুপ করে দাঁড়িয়ে দেখছে ছেলে আজকে যে দশা করে ফিরেছে, নিষ্ঠাত কপালে, আমার কপালে কষ্ট আছে। বাবা চুপ করে দাঁড়িয়ে দেখছে, আর ছেলে ওই রকম অবস্থায় নাচতে নাচতে একেবারে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। ঘরের মধ্যে ঢুকে পড়ে, হ্যাঁ ঘরের মধ্যে ঢুকে পড়ে ছুটে গিয়ে, আমা! হ্যাঁ গো মা, এত
এত ধুলো গায়ে ছেলেটা এসে জড়িয়ে ধরলো, এটা একমাত্র মাই মেনে নেয়। হ্যাঁ, মাই মেনে নেয়, অন্য কেউ মেনে নেবে না। মা বলছে বাবু যাও, উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যাও গিয়ে প্রণাম করে এসো। কি করেছে বাবা? কুবের ভাবছে যদি বকা টকা দেয়, অচেনা মানুষ, ধীরে 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 গিয়ে কুবের যেই না প্রণাম করতে যাবে মা, অমনি ঠাকুর একদম লাফিয়ে উঠেছে। আরে 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 করো কি করো কি! ও মা, এই দুধের শিশুটা আমাকে প্রণাম করবে? ছি 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 ছি, ছাড়ো, যাও, ছেলে এসেছে, যাও ওকে একটু স্নান টান করিয়ে দাও, গিয়ে যাও নিজেরা সেবা করে না, অনেক বেলা হয়ে গেছে। মুখে বলছে, মুখে এই দুধের শিশুটা আমাকে প্রণাম করবে, অপরাধ হবে, করো না। আর মনে মনে বলছে ছি 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 ছি, কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে।